জলঢাকায় এস-4টি সেচ প্রকল্পে উন্নয়নের ছোঁয়া এবং নির্ধারিত সময় পাচ্ছেন পানিসহ বিভিন্ন সুবিধা। মোহাম্মদ রাজু মিয়ার ভিডিও চিত্র ও প্রতিবেদনে দেখুন এসটিভি নিউজ এক্সপ্রেসে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে তিস্তা সেচ প্রকল্পের আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলার এস-4টি খাল পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং সুবিধা পাচ্ছে হাজার হাজার কৃষক ও শ্রমিক। সেচ প্রকল্পটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। খাল সংস্কারের এই প্রকল্পের প্রকল্পিত মূল্য ছিল ৯,৬৩,৪,৮৫৩ টাকা, যার চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ৮,৬৬,৭০,৩৬৮ টাকা। ১৩ জুলাই ২০২২ থেকে এই প্রকল্পটি শুরু হয়। বর্ষাকাল এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হলে প্রকল্পটিতে একটু বিলম্ব হয়। তবুও নিয়মনীতি মেনেই সুন্দরভাবে চলমান উন্নয়ন কাজ। সেচ প্রকল্পটির আশেপাশের জমি চাষের কৃষকরা বলেন যে দীর্ঘ সময় পার হয়ে গেলেও সুন্দরভাবে কাজ চলছে এবং সংস্কারে কোনো অনিয়ম দেখা যায়নি। দৃষ্টিনন্দিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সংস্কারের কাজগুলো। আমরা এতে অনেক খুশি, আমাদের কোনো অভিযোগ নেই। সরেজমিনে প্রতিনিয়ত গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের ঠিকাদার ইঞ্জিনিয়ার বজলুল করিমকে। ক্যানেলটির আশপাশে মাটি না পাওয়ায় তিনি দিনরাত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে খিয়ার মাটি, এঁটেল মাটি, বিভিন্ন কৃষকের কাছ থেকে উঁচু জমির মাটি অধিক টাকায় ক্রয় করে সংস্কারের কাজে লাগিয়েছেন দিনরাত। তেমনি সবসময় নজরদারিতে রেখেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। এই কাজটির তদারকি করেন সবসময় উপসহকারী প্রকৌশলী ফিরোজ হাসান, যাতে কাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি বের না হয়। শিডিউল অনুযায়ী কাজ বুঝিয়ে নেওয়া হচ্ছে, এরকমই দাবি এলাকাবাসীর এবং উক্ত পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। কিছুদিন গেলেই দৃষ্টিনন্দিত হবে এস-4টি সেচ ক্যানেলটি। ক্যানেলটির দুই ধার দিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি যাতায়াত করতে পারে, সেভাবেই সংস্কার করা হয়েছে এস-4টি সেচ প্রকল্প। আমি আব্দুল মান্নান। আপনার বাসা কোথায়? বাসা এইখানে। তো এইখানে এই যে ক্যানেলটির কাজ কতদিন থেকে চলছে? 2022 সাল থেকে চলছে। তো এখানে কাজ কীরকম হচ্ছে? কাজ কাজ ভালোই হচ্ছে। তো এখানে কি মাটি কি নিয়মিত ফেলায়? ফেলায় কীরকম মাটি ফেলায়? ফেলায় বা টুনিত করে মাটি এনে ফেলাছে, মাইটাল মাটি এনে ফেলাছে। তো কাজের মধ্যে কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই, সঠিকভাবে কাজ করতেছে? করতেছে। সরেজমিনে এস-4টি সেচ ক্যানেলের পুরো এরিয়া ঘুরে এলাকার বিভিন্ন মানুষকে কাজ সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলেন, ক্যানেলটি আমাদের এলাকার। আমরা আমাদের এলাকার কাজ সঠিকভাবে বুঝে নিয়েছি। এখানে কাজ ভাঙ্গি গেছিল, ক্যানেলের কাজ ছিল। এটা কীভাবে ভাঙে গেছিল? ওই ভাঙ্গি গেছিল আকাশে বৃষ্টির কারণে, এটা ভাঙ্গি গেছি। ভাঙ্গি যাওয়ার কারণে এই ঠিকাদারকে বলছি, ঠিকাদার ফির ঠিক করে দিয়ে গেছি। এটা আবার পুনরায় সমস্যা করে তার মানে আপনিও বলতে চাচ্ছেন এখানে কাজের মধ্যে কোনো ত্রুটি না, কাজে বুঝে নিছি। আপনার নাম কি? শফিকুল ইসলাম। বাসা কোথায়? বাসা এখানেই, ক্যানেলের পাশেই। তো এইখানকার এই ক্যানেলের কাজগুলো কি সঠিকভাবে হচ্ছে এখানে? হ্যাঁ ভাই, কাজ সঠিকভাবে হয়, আমরা দেখতেছি। যদি বৃষ্টি বাদল আসে, কোনো জায়গায় যদি ধসে যায়, আমরা তাদেরকে বলি, আবার তারা পুনরায় সংস্কার করে দেয়। এই কাজগুলো এখানে কতদিন থেকে চলছে? 3 বছর থেকে চলতেছে এই কাজটা। ওনারা মাটি ফেলে, মাটি ফেলার পরে যদি কোনো প্রকার গাড়ি ঘোড়া যায় বা বৃষ্টি বাদল হয়, যদি কোনো জায়গায় ধসে যায়, তারপরে আমরা ঠিকাদারের লোক আছে, আমরা ওনাদেরকে বলি, ওনারা আবার গাড়ি টাড়ি নিয়ে আসি, লোকজন নিয়ে আসে, আবার সংস্কার করে দেয়। ভাঙ্গা টাঙ্গাগুলো ফুটে ফাটি যা আছে সব ভালো করে দেয় আর কি। তো আপনারা যেটা বলতে চাচ্ছেন, এখানে এনাদের কাজের মধ্যে কোনো গাফিলতি নাই? না, কোনো গাফিলতি নাই, কাজ সুন্দরভাবে চলছে। আমরা জনগণবাসী আসি, এখানে আসি, কাজ বুঝি নাই। এবং আপাতত কিছু জায়গায় শোনা যাচ্ছে যে এনারা কাজ এখানে 2 নম্বরই করতেছে, কিছু এলাকার লোক বলছিল। এই বিষয়টা কি সত্য? না না না, এখানে কোনো গাফিলতি নাই। তাদের লোকজন এখানে সার্বক্ষণিক আছে এবং আমরা এলাকাবাসী এখানে আসি। আমরা পাশেরই এলাকাবাসী, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এই রাস্তা কাজ ভালো হইবে, আমরা এইটাই চাই এবং কাজ আমরা বুঝিও নেই। এবং কাজ ঠিকাদারের লোকেরা আপনাদেরকে কাজ বুঝিয়েও দিচ্ছে? কাজ বুঝিয়েও দিচ্ছে, কোনো সমস্যা নেই, আমাদের কথা তারা শোনে। এবং দেখা যাচ্ছে যে কিছু লোক বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গায় না না না, তারা এগুলো মিথ্যা। ওনারা আসিয়া সঠিক জিনিসটা তো দেখে না। একটা বালুর গাড়ি দেখা যায় যে রাজার ডাঙ্গা থাকিয়া জলঢাকা মুখে যাচ্ছে, সেইটার পিছনে ওরা ধাওয়া করতেছে, ওইটার ছবি টবি তারা তোলে। কিন্তু এখানে যে একটা মাইটেল মাটি ইটেল মাটি আসতেছে, সেটা তো ওনারা দেখে না। ওনারা কখন আসে কখন যায় এটা তো কেউ বুঝে না। কোন গাড়ির ছবি তুলে নিয়ে যায় এটা তো ঠিকাদারের লোকজনে বোঝে না, আমরাও দেখি না। তারা আমাদের এইভাবে স্পটে আসি আমাদের মুখ জবানি নেক,
এখন আপনারা এলাকাবাসী বলতে চাচ্ছেন যে এখানে কাজ সঠিকভাবেই হচ্ছে এবং আপনারা কাজ বুঝে নিচ্ছেন। কাজের কোনো সমস্যা নাই, কাজ আমরা বুঝি নেব, মানে 100% কাজ আমরা এখানে বুঝি নেব। যেটা আমাদের রাস্তা, এটা যাতায়াত রাস্তা, ক্যানেল, আমরা এই S40 সেচ খালের আমরা সুবিধাভোগী কৃষকগণ আমরা সবাই এখানে পাশে আছি। কাজটির স্ট্রাকচারাল সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। এখানে শুধু ঠিকাদারের মাটির কাজ বাকি আছে। ঠিকাদার মাটির কাজ সম্পন্ন করলেই আমরা এটা জানেন আমাদের টাক্সুস টিম আছে, টাক্সুস টিমের মাধ্যমে আমরা এটা ঢাকা পাঠাবো। টাক্সুস টিম ঢাকা থেকে এসে এটাকে মেজারমেন্ট করে আমাদের বদলামটা ঠিক করে দেবে, আর এর ভিত্তিতে আমরা ঠিকাদারকে বিল দেবো। এখানে মূলত কথা হচ্ছে এই সেচ ক্যানেলটিতে বিভিন্ন জায়গায় এখনও গাছ আছে, সেই গাছগুলো কাটার কি কোনো ব্যবস্থা হবে? এখন যে ক্যানেলটাতে যে গাছগুলো আছে সেই গাছগুলো আর অপসারণ করার দরকার নেই। আর যদি পূর্বে কোনো গাছ কর্তন করা থাকে, কর্তন করা হয়ে থাকে, তাহলে সেটা আমাদের বন বিভাগের সাথে এমএও করা আছে, বন বিভাগ উক্ত স্থানে গাছ লাগাবে। এলাকার লোকেরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে এই বিষয়ে একটু বলবেন। দেখেন, ক্যানেলটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা সংস্কার ছিল না। আমাদের এই প্রকল্পের মাধ্যমে যখন এই ক্যানেলটাকে সংস্কার করা হয় তখন কিন্তু একদম পানি কিন্তু একদম টেল এন্ড পর্যন্ত পৌঁছে যায়, অনেক পিছনে। এতে মানুষের এই পানির মাধ্যমে ইরিগেশন হচ্ছে, গরু ছাগল গোসল করতেছে, তাপ দেওয়া হলে মানুষ গোসল করতেছে, প্রকৃতি পশু পাখি পানি খাচ্ছে, নদীর গ্রাউন্ড ওয়াটার লেভেল বাড়তেছে, মাটির গ্রাউন্ড ওয়াটার লেভেল বাড়তেছে, পানির লেভেল বাড়তেছে। পাশাপাশি আপনার সয়েল প্রপার্টিসও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেখানে বালি মাটি ছিল, এখন সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে কাদা বালি দোআঁশ মাটিতে পরিবর্তন হচ্ছে। এটা প্রকৃতির জন্য ভালো। আর আপনি আরও জানেন যে নদীর পানি ইউজ করলে এতে এমনিতে নদীর পানি অত্যন্ত উপকারী, এতে ফসলের জন্য সারের দরকার হয় না। এবং যেহেতু নদীর ক্যানেলের মাধ্যমে, আউটলেটের মাধ্যমে বিভিন্ন ক্যানেল বিভিন্ন ফিল্ড এবং ফসলের মাঠে পানি যাচ্ছে, এতে দেখা যাচ্ছে যে লোলিপ যে পাম্পগুলি আমরা যেটা মাটি থেকে তুলি, এগুলি প্রয়োজন হচ্ছে না। এতে তেল সাশ্রয় হচ্ছে, বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, সর্বোপরি এটা খুবই উপকার হচ্ছে জনগণের। এখন মূলত ওই এলাকার কিছু অনেক লোক আমাদেরকে বলেছে যে এখানে সঠিকভাবে যে মাটিগুলো ফেলা হচ্ছে এবং দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মাটি ফেলার পরে বৃষ্টি এসে মাটিগুলো ধুয়ে যাচ্ছে, এবং তারা কি আপনাদের এখানে কি কেউ জানাইছিল না ডাইরেক্ট ঠিকাদারকেই জানাইছিল? যেহেতু ঠিকাদার দীর্ঘদিন ধরে কাজ করতেছে, ঠিকাদার যদি কোনো জায়গায় মাটি ফেলে এবং সেটা ধুয়ে চলে যায়, সেটার দায়িত্ব ওনাদেরই নিতে হবে। ওনারা সম্পূর্ণ কাজ একসাথে করে আমাদের অফিসে ফাইনাল করবে। আমরা যখন দেখব মাটির কাজ আমাদের ডিজাইন স্পেসিফিকেশন হয়েছে, তখনই আমরা ঠিকাদারকে ছেড়ে দিব। যতদিন করতে পারবে না ততদিন পর্যন্ত ঠিকাদার কিন্তু কাজ করতে হবে, করে দিতে হবে। এটা কতদিনকার পর্যন্ত কাজের চলমান থাকতে পারে আরও? ওইটা আপনার কাজ 30 তারিখ পর্যন্ত কাজের মেয়াদ আছে, 30/6/2025 পর্যন্ত।